ওযু করে কাঁদা শুরু করে দিয়েছে। মনে হয় মসজিদের ছাদ এখন উড়ে যাবে। তামাম মসজিদ কান্নার আওয়াজ। ওস্তাদেরা বলে দেয়, গ্রামের মানুষগুলোর জন্য দোয়া কর, দেশবাসীর জন্য দোয়া কর, সকল দলের জন্য দোয়া কর, যার বাড়ি খানা খাস তার জন্য দোয়া কর, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ধান চাউল দিয়ে মাদ্রাসাগুলো ইলমে দ্বীন শিক্ষার কাজে সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া কর। ৬-৭ বছরের বালকগুলা, আল্লাহর কসম করে আমি বলতেছি, আপনারা মাদ্রাসাগুলোর ভিতরে ঢুকে দেখেন, শেষ রাত্রে কান্নার আওয়াজ। ওই যে আমার তো বিশ্বাস হলো এই পৃথিবীর আকাশ জমিন টেকে আছে, শেষ রাত্রে কিছু মানুষের, কিছু বাচ্চার, আল্লাহর ওলিদের চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আকাশের জায়গায় আকাশ ধরে রেখেছে, জমিনের জায়গায় জমিন ধরে রেখেছে। ঠিক কিনা বলে? যদি আমাদের মতো বোম্বাস্টিক মার্কা আমাদের যে আমল, এই আমলের জন্য আল্লাহ পাক আকাশ ধরে রাখতো না, জমিন ধরে রাখতো না। কিছু তলবে এলেম, কিছু আল্লাহর ওলি, কিছু প্রিয় বান্দা শেষ রাত্রে তাহাজ্জুদে ওইটা কান্দে, ওদের চোখের পানি আল্লাহর কাছে বড় পছন্দ। সব মাদ্রাসাগুলোর ভিতরে, কওমি মাদ্রাসাগুলোর ভিতরে শেষ রাত্রে সুযোগ থাকলে আপনি কোনোদিন গিয়ে দেখবেন গুনগুন গুনগুন করে আওয়াজ। আমি আমার কথা বলতেছি, রাত্রি 10:30 আমার মাদ্রাসার মক্তবের ছাত্র শোয়ার টাইম 10টায়, আর কিতাবখানা 10:30 বলেছি। 10টার সময় আমি একটু নেগরানি করতে গিয়া গ্লাসটা খুইলা ফাঁক দিয়া তাকায় দেখি 5 বছর একটা সন্তান, 5 বছরের সন্তান নামাজ পড়তেছে 2 জন। আমি সকালবেলা ওদের ডাকলাম, রাত্রে শোয়ার সময় কিসের নামাজ পড়লাম? কয় যে হুজুর, আমাদের নাজামে তালিমাত সাহেব হুজুর, শিক্ষা মহাপরিচালক যিনি, শিক্ষা সচিব হুজুর আমাদের বলে দিছে, যারা ছোট শেষ রাত্রে চেতন পাও না, উঠতে পারো না, তারা ঘুমানোর আগে 2 রাকাত করে নামাজ পড়ে ঘুমাইও। আমরা ওই 2 রাকাত করে নামাজ পড়ে ঘুমাই হুজুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুতবাতে জুলফিকারের ভিতরে মাওলানা জুলফিকার একটা ছোট্ট ঘটনা লিখেছে। কোরআন কি হাদিস এটা আমি বলতেছি না, খুতবাতে জুলফিকারে মাওলানা জুলফিকারের কথাটা লিখেছে, আমি তাই বলতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বাদশা ছিলেন। 23 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওগো মালিক, আমি যদি আখিরি জামানার নবীর প্রিয় উম্মত হই তো নবীকে স্বপ্নে দেখি না কেন? নবীকে একবার স্বপ্নের ভিতরে দেখলেও চিরতরে জাহান্নামের আগুন হারাম তার জন্য। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলে, আল্লাহ আমি নবীর উম্মত হইলে নবীকে স্বপ্নে যুগে দেখি না কেন? আল্লাহ আমারে দেখাও, তার মানে আমি কি নবীর উম্মত হইতে পারি নাই? একজন বাদশাহ 23 বছর তাহাজ্জুদ করে দোয়া করছে। একদিন এরকম রাস্তা দিয়ে সুলতান মাহমুদ গজনবী রাত্রি 12টার দিকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে টকটক করে যাইতেছে। রাস্তার সরকারি কারেন্টের থাম্বার বাতির আলোতে ঘন কুয়াশার ভিতরে একটা সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কিতাব পড়তেছে, কোরআন কারীম পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মায়া লেগেছে, ঘোড়ার থেকে নেমেছে, অবতরণ করেছে। দেখে বলে, বাবা তুমি এইখানে কি জন্য পড়ো? ঘরের ভিতরে পড়তে পারো না? কয় ঘরের ভিতরে পড়বো, ঘরের ভিতরে ঘুমের সময় ছাত্ররা ঘুমে গেছে, বাতি জ্বালায় পড়লে তাদের ঘুমের সমস্যা, তাই এখানে পড়ি। সুলতান মাহমুদ গজনবী বলে, তাহলে মসজিদে পড়তে পারো না? কয় মসজিদে কোনো বাতির ব্যবস্থা নাই। সুলতান মাহমুদ গজনবী বলে, আগামীকাল আমি মসজিদে বাতির ব্যবস্থা করে দিব, তুমি মসজিদের ভিতরে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কয় জি জাহাপনা। পরের দিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মসজিদে বাতির ব্যবস্থা করে দিছে, এ তলবে ইলমকে ওইখানে পড়া শুরু করে দিছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে চলে গেছে। আমার কথা নয়, মাওলানা জুলফিকার লিখতেছে খুতবাতে জুলফিকারের ভিতরে, এই রাত্রির ভিতরেই মুহাম্মদুর রাসূলের জিয়ারত সুলতান মাহমুদ গজনবীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূল বলে, সুলতান রে 23 বছর তাহাজ্জুদ নামাজ পড়ছে, দোয়া কবুল হয় নাই। আজকে আমার একজন মেহমানের খেদমত করার কারণে তোর দোয়া কবুল হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার,
আমার ভাই আনোয়ার সাহেবের কাছেও আপনারা কিছু মানুষ টাকা দিয়েছেন, আমাকে ওইভাবে বলে নাই, বলেছে হুজুর ওয়াজ করবেন, টাকা তো দিছেই, কালেকশন দিয়েছে, হয়ে গেছে। এর উপরেও আমি আপনাদের খেদমতে দুইটি হাত পেতে দিলাম। আমি একজন মুসাফির মানুষ। এ ভাই, এই যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব কথাটা বলেছে, আমার মায়া লেগেছে। খুঁটিগুলা উঠেছে, এখনো ছাদ হয় নাই। আমার আপনার বাড়ি না কত সুন্দর, ওই যে ওই ছাদের জন্য আমি আপনাদের কাছে একজন মানুষ এমনটা চাই যে 20,000 টাকা আমাকে এই মাদ্রাসার জন্য দিবেন। 20,000 টাকা, দুইজনে 10,000 20,000 টাকা দিবেন। একজন ভাই কি এমন আছেন যে আমি এই মাদ্রাসার ছাদের জন্য 20,000 টাকা অথবা 50টি বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিয়ে দিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর নামের কসম আপনার দেওয়া ছাদের নিচে কোরআনুল কারীম তলবে, তেলাওয়াত করবে, আপনার কবরে আযাব হবে, এটা আমার বিশ্বাস হয় না। ভাইরা আমার, মার জন্য বাবার জন্য, মা মারা গেছে, বাবা মারা গেছে, মার জন্য বাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোরআনের জন্য মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, বাড়িঘর ছেড়েছে। এখন মাত্র কোরআনের জন্য বাড়িঘর জীবন দেওয়া না, মাত্র কিছু টাকা, কোরআনুল কারীম জিন্দা থাকবে, ওরা তেলাওয়াত করবে, ওরা ইলম শিখবে, ওরা আবার বড় হবে, ওরা হাফেজ বানাবে, আলেম বানাবে, ওরা আবার বড় হবে, ওরা হাফেজ বানাবে, আলেম হবে। এইভাবে এই চিন্তা, এই ধারা, কোরআনুল কারীমের শিক্ষার এই ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আর আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবো ইনশাআল্লাহ। ভাইজান, একজন মানুষ বলেন তো দেখি, 20,000 টাকা অথবা 50 বস্তা সিমেন্ট এই ছাদের জন্য আমি দিব। ভাই, একজন ভাই সাহস করে ইনশাআল্লাহ যখন কাজ হবে তখন দিবেন।